এইদিকে দেখো, এইদিকে দেখো। দিতে চলে আসলাম। আমরা সিরাজগঞ্জ হোটেলে এখন 15 মিনিটের বিরতিতে আছি, একটু হাঁটাহাঁটি করছি। রেল লাইন হবে। সকালে ঘুম থেকে উঠে বারান্দাতে বসে আছি। এই যে রূপা গেছে।
চারিদিকে পাখি ডাকাডাকি করছে, টিয়া পাখি, বাজরিগার পাখি। সকালে উঠে এখানে বারান্দায় আছি, সবাই ঘুমাচ্ছে। এই যে এখানে ঘাস ফুল, পুঁই শাক হয়েছে। এটা হচ্ছে সুপের পাতা, এটা টমেটো গাছ, উপরে কামিনী ফুল গাছ। এখন তো মানুষ সহ্য হচ্ছে না। আঞ্জুম হচ্ছে আমার প্রিয় খাবার, আর রূপা তো রান্না করছে, আর আঞ্জুম আমার নান রুটি নিহারি করে নিয়ে আসছে আমার। এই যে মামার জন্য বড় হাড্ডি নিহারি খাবে, মামার জন্যই রেখে দিয়েছিলাম। নিহারি খাবে। আর রূপা হচ্ছে, হ্যাঁ আর রূপা হচ্ছে সালাদ, ধনিয়া পাতা। দেখো এরা কি হ্যাঁ, এখন কি আমার 2 হাত লাগবে খাইতে। মামা এই যে আমার ধৈর্য হচ্ছে না। পাঠিয়ে দেন আরাম করে। হ্যাঁ, নিচে বসে। খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খাবো তো পরে। আমিও এখন খাবো। সব নিয়ে যাই, হাত দিয়ে খাবে। নিচে বসে খাওয়ার মজা আলাদা। কি আছে পায়ে, কি আছে? কাঁচকলা পুরো আগে খাওয়া শুরু হয়েছে। বলো কি এটাও তো বড়। অনেক বড়। এটা খেতে পারবে না, খেতে পারবে না, তোমাকে দেয়া হবে, কিন্তু দেয়া হবে না। দেয়া হবে। তুমি এটা খেয়ে শেষ করলে আরো দিব তোমাকে, আরো দেবো, ঠিক আছে? কোশ্চেন না তুমি খাও। আঞ্জুম ভাই কি দেখানি বসবে। একদম বেশি করে বলো কি কি দিব এখানে? সালাদ টালাদ দিব কিছু? না, ও নিয়ে নে। আচ্ছা তুমি তাহলে নিয়ে নাও। নাও তুমি, মামা শুরু করেন। আমরা শুরু করেন। হ্যাঁ, সাদাই নাও, দেখি কেমন করে সাদাও। আমার তো এতে পারবো না, আম্মু পারবো না। ঝাল কিন্তু ঝাল তুমি নিতে পারবো না। তুমি দিও হ্যাঁ আম্মু, তুমি কিন্তু খেতে পারবে না। তুমি দিও না। তুমি এমনি খাও। এবার কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। পারবো না। ভেস্তা, পেয়ারা ভেস্তা, বুঝছো? আরে আমি চানাচুর ভাবছি, মাথা খারাপ হয়ে গেছে। তুমি আসো। আর তুমি খাও। খাইতে মতন এটা থাকলে আমার ধৈর্য লাগে। ও এখন সকালবেলা নাস্তা দিতে পারে না। তাই আমি করে দেবো। ঠান্ডা হয়েছে। কি দেবো? বলো কিছু। কি আর বলবো, সে ঝোল খায়। আনজম আসো। এমন না শুনে না হ্যাঁ না এখানে না, 4টা দিছি, না, না, না। এখানে মনে হয় 2টা আছে। ঝাল খাবার খেতে পারবো না, ঝাল খেতে পারবো না, পারবো না। আমার শুরু করো। না 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 যাও যাও হ্যাঁ, নিচ্ছি। না রুটি নিয়ে আসি। এই আম্মু তুমি নিয়ে খাইতে পারবে না? ওই যে লেবু আছে এখানে। খেলা হবে। আমি আমি খেলবো না। খেলবে রাকাবুলা, খেলবো আমি। আর এই 456 জন।
হাতে থেকে এড়িয়ে না। হাতে না। দুটো হাতে রাখো সম্প্রতি বন্ধ করে ছিঁড়ে নাও নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজ এক মাসেই দেখা হয়েছে 111 মিলিয়ন বার। মানে 456 জন গরিব জ্ঞান চলছে মানুষদের গোপনে খেলানো হয়, করলেই মৃত্যু। ফ্যানটা বন্ধ করে দাও হ্যাঁ খালি কাম করে এই ভয়ঙ্কর স্কুইডকে নিয়ে আজকের এই ভিডিও। তবে আমি সিরিজ নিয়ে আলোচনা করব। স্কুইড গেমের খেলা ছিল তা নিয়েই খেলা হবে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে খেলা শুরু করা যাক। স্কুইড গেমে ছিল প্রথম খেলাটা ছিল আস্তানার বাইরে। খেলার নাম ডাকচি। ডাকচি শক্ত কাগজ দিয়ে ডাকচি বানাতে হয়। খেলতে লাগে সর্বনিম্ন 2 জন। একজন তার ডাকচি ফ্লোরে রাখবে, অন্যজনকে তার ডাকচি দিয়ে ফ্লোরের ডাকচিকে এভাবে মেরে উল্টাতে হবে। বুঝা গেছে বিষয়টা? ইয়েস। স্কুইড গেমে এই ডাকচির মাধ্যমে টাকার লোভ দেখিয়ে প্রতিযোগিতার আস্তানায় আনা হতো। গরিব হতাশাগ্রস্ত মানুষের কাছে হঠাৎ এক রহস্যমারক এসে বলতো, বললেই হলো। শুরুতে কেউ খেলতে চায় না, তখন সেই লোক টাকার লোভ দেখায়। তুমি আমাকে টাকার লোভ দেখাতে চাও? জিতলে টাকা, হারলে থাপ্পড়। এরপরেও টাকার লোভে বান্দা খেলে আর সমানে থাপ্পড় খায়। বারবার হেরে অনেক থাপ্পড় খেয়ে গাল লাল করে অবশেষে বান্দা যখন জিতে, তখন তাকে টাকা দেওয়ার পাশাপাশি বড় খেলার বড় লোভ দেখানো হয়। যেই খেলায় জিততে থাকলে টাকার পরিমাণ বাড়তেই থাকবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। এমন মাথা নষ্ট টাকার খেলার সন্ধান দেন রহস্যমানব। উনি যে কার্ড দেন সেটা পিছনে ছিল 4 কোনা, 3 কোনা, গোল। এই সিম্বলগুলো দিয়ে পরে বিস্তারিত আলাপ হবে। ঘটনায় আসি। আস্তানায় আসে 456 জন। এরপর ঘোষণা দেয়া হয়, এখন আপনাদের সাথে খেলার নামে টিটকারি করা হবে। আস্তানায় প্রথম খেলা ছিল রেড লাইট গ্রিন লাইট। ছোটবেলায় আমরা এই খেলা খেলতাম। এক প্রান্তে কেউ একজন উল্টো হয়ে থাকবে আর বাকিরা অন্য প্রান্তে। এরপর এই বান্দা যখন গান গাইতে থাকবে তখন বাকিরা তার কাছে আসতে থাকবে। গান শেষে বান্দা ঘুরে দেখবে। এই সময় যে নড়বে সেই বাদ। তুমি ফেল। বাচ্চাদের এই খেলাই বড় ক্যানভাসে আনা হয় স্কুইড গেমে। তবে মানুষের বদলে এখানে গান গায় একটা ক্রিপি ডল। সখী গো আমার মন ভালো না, বুড়ার সঙ্গে পীড়িত কইরা সুখ পেলাম না। ঘোরার পর বদ পুতুলটা বাপ্পি বড়োর মতো চোখের খেলা খেলে আর সবার মুভমেন্ট স্ক্যানিং করতে থাকে। যে নড়াচড়া করে তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। আপনারাই বলেন এইটা কোনো কথা? 14 মধ্যে পুতলা গান গায়, ঘোরে, স্ক্যানিং করে আর সমানে গরিব মানুষ মারে। সহজ ভাষায় গরিবদের সাথে পুতুল খেলা হয়। থ্যাংক ইউ আঞ্জুম, থ্যাংক ইউ রূপা। আমাদের নিয়ারি করে নিয়ারি খাওয়ানোর জন্য। এই পুতলার গান যত খারাপ তার কাজ বেশি খারাপ। এবার 3 নম্বর খেলা PUBG। এটা কি? বাচ্চাকালে আমরা যে কটকটি খেতাম সেটাই PUBG। আমাদের দেশে কটকটি একদম প্লেন হলেও কোরিয়ায় PUBG বানানোর পর নানান আকৃতি দেয়া হতো। তবে আমরা কটকটি খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এটাকে ভয়ঙ্কর খেলা বানিয়ে দিয়েছে। একটা প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। আকৃতি, তিনকোনা, তারা ও ছাতা থেকে সবাইকে একটা করে বাছাই করতে বলে। জানি না। প্রতিযোগীরা তো জানে না কাহিনী কি, ইচ্ছে মতো একটা করে সিম্বল বাছাই করে আর সেটার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আসলে খেলাটা এরপর শুরু। সিম্বলের দরজাগুলো খুলে যায় আর প্রতিযোগীদের হাতে একটা করে টিনের কৌটা দেয়া হয়। এর ভিতরে সুই আর সিম্বল প্রতিযোগীদের সুই আলাদা করতে হবে। বিষয়টা কঠিন, অত্যাধিক কঠিন। এদিকে যারা ছাতার সিম্বল বাছাই করেছিল তারা তো খেলার নিয়ম শুনেই ছাতা দেখে মনে মনে একটা সংলাপই ভাবছিল। উদ্ভট এই খেলা শুরু হয়ে যায়। যার PUBGর সিম্বল ভাঙে তার কপালও ভাঙে। অনেকে আবার সিম্বল সাফল্যের দেখা পায়। PUBGতে বিজয়ীদের নিয়েই পরবর্তী রাউন্ড টাগ অফ ওয়ার। খুবই প্রচলিত একটি খেলা। দল বেঁধে 2 ভাগে ভাগ হয়ে দড়ি ধরে টানাটানি। কিন্তু এই খেলা যেহেতু স্কুইড গেমে হচ্ছে তার মানে কাবজাব আছে। কেমন কাবজাব? জমিনে না, শূন্যে খেলতে হবে। মাঝের জায়গাটা আবার গর্ত। অন্যদিকে খেলায় হেরে গিয়ে একজনের পতন মানে পুরো দলের পতন। এরপর নির্মম মৃত্যু। তবে এর চেয়েও ভয়ঙ্কর টাগ অফ ওয়ার বাংলা সিনেমায়। ভিলেন
বাইকের পিছনে বসে ওড়না টানছে আর নায়িকা অপুদি দাঁড়িয়ে। ওদিকে বাইকার পিকআপ ঠেকানো শেষ, এরপরও ভিলেনগুলো আমাদের অপুদিকে একটু বাড়াতে পারেনি। Yes, এসব আবার বাসায় ট্রাই করতে যাবেন না। আর যদি করতে গিয়ে ইমার্জেন্সি করেন তাহলে সাথে সাথে ডক্টর ডাক্তার দেখাতে পারবেন। এই অ্যাপে মাত্র 49 টাকায় মেডিসিন ডাক্তার, শিশু রোগ চিকিৎসার অভিজ্ঞ ডাক্তার ও মহিলা গাইনি ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া ডক্টর অ্যাপ থেকে ঘরে বসে দেশাসব ডায়াগনস্টিক সেন্টার থেকে প্যাথোলজি টেস্ট করতে পারবেন। কিভাবে? আপনার বাসা থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাবে, রিপোর্টও পাবেন হোম ডেলিভারি, পাশাপাশি ইমেলও ডক্টর রিপোর্ট পাবেন। তো এই জোস অ্যাপটির লিংক ডিসক্রিপশন বক্সে। ফেক স্কুইড গেমের দুনিয়ায় ফ্রি। খেলা নম্বর 5, তোমারটা খাও। মার্বেল। ছোটকালে মার্বেল খেলার কত স্মৃতি আছে, তা যেন নতুন করে চাঙ্গা হয়েছে স্কুইড গেমে। তাই প্রতিযোগিতার একজন করে সঙ্গী বাছাই করতে বলে, এরপর তাদের সাথে মার্বেল খেলতে হবে। প্রত্যেককে 10টি করে মার্বেল দেওয়া হয়। শর্ত ছিল এমন, মার্বেলের যে সঙ্গীকে হারিয়ে তার 10টি মার্বেল জিততে হবে। হারলে মার্বেল খেলার কথা শুনে মেয়েরা আগ্রহ হারিয়ে ফেলে। এইসব আমার ভালো লাগে না। অন্যদিকে বেশিরভাগ পোলাই জোর দেখেন কাপড় শেষ, হার শেষ, রূপা কত খাওয়াইলো আমারে, এই হারটাও শেষ করছি, এক কাপড় ঝোল করছি, শরীর ঘামে গেছে, আগের সেই নিহারি খোরের অবস্থানে চলে আসছে। আবার অনেকজন বলবে যে নিহারি খাই, আবার আমি এও খাই। হ্যাঁ ঝাল ঝাল খাবো, ঝাল খাবো, ঝাল দেখ। আবার রূপা আঞ্জুমকে থ্যাংক ইউ আমাকে নিহারি খাওয়ানোর জন্য। আর সে আঞ্জুম মনে করছে মামা তো সে নান রুটি খায়, এদিন আবার সকালে উঠে চলে গেছে নান রুটি আনতে। রাত্রি 11টার সময় অফিস থেকে আসার পরও মনে করে সকালে ঘুমাবে না, দেখি সকাল ভোরে উঠে চলে গেছে নান রুটি আনার জন্যে। দেখি সামনে আমরা উঠে দেখি যে নান রুটি হাজির। তো মনের আসলে তর সহিত না খাওয়ার জন্যে, খাওয়া হয়ে গেছে। আর তো কিছু বলার নেই। আমার মেয়ে কী করে, আমার পাশ থেকে তার পাতে নেয়, তার পাশ থেকে আমার পাতে দেয়, এই অবস্থা তার। শিলারও খাওয়া শেষ, ও নিহারি ঘরের বউ হিসাবে তাও কিছু কিছু আগায় ফেলছে। রূপা নিহারি করে ডাকলে বউ শ্বশুর নিহারি ঘর ছিল, আবার দুলুভাই এই নিহারি খাওয়ার মুহূর্তে আমার দুলাইয়ের কথা খুবই মনে পড়ছে। সকালবেলা যখন দুলাই অফিস দেখা, এর সাইড তো মোটা, দুলাই বলতো শালা ধর, এক সাইডে ধর আর আমি থি। হ্যাঁ আসলে খুবই মনে পড়ছে দুলাইয়ের কথা নিহারি খাওয়ার জন্য। হ্যাঁ সব মিলে আনন্দ দুঃখের মধ্যে ভরপুর সব আমাদের দিব। যাক শিলার তো আসলে পরীক্ষা করার জন্য আসছি ঢাকায়, ডাক্তার হয়তো শনিবারে দেখাবো, শুক্রবারে বন্ধ থাকবে হাসপাতাল। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খাবার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার মতো নিহারি থাকলে আমার পাশে আসবেন, বাসায় দাওয়াত রইল আমাদের। আর রূপা খুব রান্না ভালো করে, রূপারও তো মনে হয় রূপারও হচ্ছে কি জানো রেসিপি দেখেছে, অনেকে দেখছেন। আর কি জানো রূপালি রান্না আর রূপালি দিন রাত্রি ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখবেন, এটাকে শেয়ারও করবেন আমাদের মাধ্যমে, কারণ আমাদের তো শেয়ার করলে তারটা পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।